নমস্কার, আমি ডাক্তার বি মিশ্র, কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান। হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করে আজকে উপস্থাপন করতে চলেছি আলোচ্য বিষয় একটি কমন প্রবলেম, বাচ্চাদের অরুচি, ক্ষুধামান্দ, লস অফ অ্যাপেটাইট এবং তার সাথে ওজন কমে যাওয়া। চেম্বারে মোর দেন 60% প্যারেন্টসরা, কাপলসরা খুবই উদ্বিগ্ন, চিন্তিত, বিচলিত। তাদের একটাই কোয়েশ্চেন, ডাক্তারবাবু আমার বাচ্চা বাড়ির খাবার খাচ্ছে না, দিনের পর দিন ওজন কমে যাচ্ছে। এটা স্বাভাবিক, প্রত্যেক বাবা মায়েরই চিন্তার কথা। কোনো চিন্তা করবেন না, ওজন কমে যাচ্ছে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। বাচ্চাদের মনে রাখতে হবে ওজন সম্পর্কে কতটা থাকা দরকার বয়স অনুযায়ী, সেটা আমি ডিসকাশন করব, এক্সপ্লেনেশন করব। তাহলে বাচ্চারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, আর হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। বাচ্চারা বিভিন্ন কারণে খেতে চায় না। 1 নম্বর, যদি কৃমির প্রবলেম থাকে তার জন্য খেতে ইচ্ছে করে না। অনেক সময় বাচ্চারা দেখবেন নাকে আঙুল দেবে, মলদ্বারে আঙুল দিয়ে চুলকাবে, তার সাথে জিভ দিয়ে বা মুখ দিয়ে লালা ঝরে এবং ঘুমোতে গেলে দাঁত কড়মড় করে। এর কারণেও অনেক সময় বাচ্চারা খেতে চায় না। আর কি কারণে? যদি গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকে, অ্যাবডোমিনাল পেইন, কলিক পেন থাকে, বাচ্চারা খেতে চাইবে না। এবং বাইরের খাবার যদি বেশি খাওয়ান, কুড়কুড়ে, প্যাকেট জাতীয় খাবার, ফাস্ট ফুড, এগুলো খাওয়ালে বাচ্চারা কিন্তু বাড়ির খাবার প্রতি তাদের আকর্ষণ অবশ্যই কমে যাবে। কারণ দোকানের বা বাজারের খাবারগুলোর যে টেস্ট, বাড়ির রান্নার যে টেস্ট সম্পূর্ণ আলাদা। তারাও পছন্দ করে, তাদের মধ্যেও পছন্দ আছে। তাহলে আপনারা চিন্তা করবেন না, সবসময় মনে রাখতে হবে বাচ্চার যে পাকস্থলী, বাচ্চার যদি 1 মুঠো করে ওইটুকু পাকস্থলী, তাহলে পাকস্থলীতে কতটুকু খাবার থাকবে। খিদে লাগলে অবশ্যই খাবারের চাহিদা ওদের মধ্যে থাকবে, কিন্তু কিছু কিছু কারণে অবশ্যই বাচ্চারা খেতে চায় না। যেমন প্যাথোলজিক্যাল কারণে, সাইকোলজিক্যাল কারণে, ফিজিওলজিক্যাল কারণে বাচ্চারা খেতে চায় না। লিভারের যদি প্রবলেম থাকে তাহলে বাচ্চারা খেতে চাইবে না। প্রায়ই ভুগছে বাচ্চারা, এখনকার দিনে কিছু কিছু বাচ্চা ভোগে, খাওয়ার প্রতি আকর্ষণ থাকে না। তো তার আগে আপনাদের আমি একটু চিন্তা কমাতে চাই, যে বাচ্চাদের যে ওজন কমে যাচ্ছে সে নিয়ে চিন্তাটা একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, কোনো বাচ্চার ওয়েট যদি জন্মের সময় 3 কেজি থাকে, বাচ্চার বয়স যখন 1 বছর হবে স্বাভাবিক ওজন হবে 6 কেজি। গবেষণায় বলছে, মেডিকেল সায়েন্টিস্টরা রিসার্চ করে, অ্যানালিসিস করে বলেছেন যে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তার যে ওয়েটটা থাকবে 1 বছর হলে বাচ্চার বয়স তার ডবল হবে। বাচ্চা যখন 2 বছরে পদার্পণ করবে তার ওজন স্বাভাবিক থাকা দরকার কত? 8 থেকে 9 কিলো। বাচ্চা যখন 3 বছরে পদার্পণ করবে তার স্বাভাবিক ওজন থাকা দরকার 12 থেকে 13 কিলো। বাচ্চা যখন 4 বছর বয়সে পদার্পণ করবে তার স্বাভাবিক ওজন থাকা দরকার 14 থেকে 15 কিলো। তো অতএব ওয়েটটা নিয়ে ফ্যাক্টর নয়। আমাদের দাদু ঠাকুমারা কি বলে গেছেন? হাড় থাকলে মাংস গজাবে। নো টেনশান। সবসময় লক্ষ্য রাখবেন, বাবা মায়ের প্রতি আমার বিনম্র নিবেদন, বাচ্চা চনমনে কিনা, তরতাজা কিনা, ঠিকমতো খেলাধুলা করছে কিনা, ছুটাছুটি, লাফালাফি, হাঁটাহাঁটি ঠিকমতো করছে কিনা, এই দিকে গুরুত্ব দেবেন। আর খাওয়াতে গেলে বাচ্চাদের কি করবেন আপনারা মন দিয়ে শুনুন। কি করবেন না, গল্পের সাথে, আদরের সাথে বাচ্চাকে খাওয়াবেন, নিজেও খাবেন, অল্প করে খাওয়াবেন।
মোবাইলটা দয়া করে একটু দূরে রাখবেন। ইদানিং সম্প্রতিকালে বাচ্চারা মোবাইল ছাড়া খেতে পারে না, তা অতএব মোবাইল থেকে একটু বিরত থাকবেন। কারণ মোবাইল দেখে দেখে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে চোখের প্রবলেম দেখা দিয়েছে, মাঝে মাঝে চোখ মুলে দেখবেন, আর মাথার যন্ত্রণা দেখা দিয়েছে। খুব সাবধান। তেজস্ক্রিয় রেডিয়েশন থাকে, যেটা আমাদের বা বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতিকর। তাহলে বাচ্চারা যাতে খায় কালারফুল খাবারগুলো করবেন, এবং একই খাবার প্রতিদিন খাওয়াবেন না, রুটিন অনুযায়ী খাওয়াবেন। আজকে এক ধরনের খাওয়াবেন, কালকে এক ধরনের খাওয়াবেন, পরশু এক ধরনের খাওয়াবেন। দেখবেন বাচ্চার অ্যাট্রাকশান থাকবে। কিছু কিছু খাবার বলে যাচ্ছে যাতে বাচ্চা খাওয়ার প্রতি তাদের আকর্ষণ বাড়বেই, আগ্রহ বাড়বেই, টেন্ডেন্সি বাড়বে। কীরকমভাবে? সলিড ফুডের সাথে সাথে লিকুইড ফুড খাওয়াবেন। সাইট্রাস জাতীয় ফুড, কমলা লেবুর জুস, মৌসুম্বি লেবুর জুস খাওয়াবেন। কোনো দিন খাওয়ালেন একটা আপেল। অ্যান অ্যাপেল এ ডে কিপস ডক্টর অ্যাওয়ে, কথায় আছে, আপনারা জানেন। তো অতএব আঙুর কোনো দিন খাওয়ালেন, আঙুরের জুস খাওয়াবেন। কোনো দিন খাওয়ালেন সকালবেলা খালি পেটে 1 চামচ মধু আর 1 চামচ তুলসী পাতার রস। কোনো দিন খাওয়াবেন দুলাল ভরের তাল মিশ্রির, তার সাথে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন। কোনো দিন খাওয়াবেন 1 চামচ আদার রস, 1/2 চামচ মধু মিশিয়ে খাওয়াবেন। কোনো দিন দারুচিনিকে পেস্ট করে রাখবেন, কিছুটা দারুচিনি ঈষৎ উষ্ণ গরম দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন। বাচ্চা দেখবেন প্রোটিনের চাহিদা বেড়ে যাবে, প্রোটিন বাড়বে, ভিটামিন থাকবে। কোনো দিন ডিম খাওয়াবেন, কোনো দিন দুধ খাওয়াবেন। দুধ এবং ডিম হচ্ছে সুষম খাদ্য, এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ সবই পাওয়া যায়। অতএব বাচ্চা নিয়ে টেনশন নেই। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। বাচ্চাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। অতএব বাচ্চা নিয়ে টেনশন থাকা স্বাভাবিক, আপনারা অত টেনশন করবেন না। হোমিওপ্যাথিতে বেস্ট কতগুলো মেডিসিন বলে দেবো, খাওয়াবেন, দেখবেন অবশ্যই ভালো থাকবে। প্রথম মেডিসিনটি হলো জেনসিয়ানা লুটিয়া মাদার টিংচার, 3 ফোঁটা করে সকাল সন্ধ্যা খাওয়াবেন, দিনা 15 মতো। তার সাথে কলচিকাম 6 পোটেন্সি 1 ফোঁটা করে সকাল সন্ধ্যা খাওয়াবেন, 15 দিন মতো খাওয়াবেন। এবং কৃমি থাকলে সিনা 6 পোটেন্সি সকাল সন্ধ্যা 1 ফোঁটা করে খাওয়াবেন। এবং ইদানিং একটা ইম্পর্টেন্ট মেডিসিন বেরিয়েছে, আলফালফা পেডিয়াট্রিক। এই মেডিসিনটা খাওয়ালে বাচ্চাদের 2.5 ml করে খাওয়াবেন সকাল সন্ধ্যা, খাওয়ারের আগে খাওয়াবেন এমটি স্টোমাকে। দেখবেন বাচ্চাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়বে, লস অফ অ্যাপেটাইট দূরীভূত হয়ে যাবে, খাওয়ার প্রতি চাহিদা বাড়বে। হ্যাভিং স্ট্রং মেমোরি, রিটেনটিভ পাওয়ার অফ মাইন্ড, রিটেনটিভ ক্যাপাসিটি অফ মাইন্ড বাড়বে। এবং বাচ্চাদের মধ্যে অ্যাবডোমিনাল পেইন, কলিক পেইন দূরীভূত হবে, এবং কনস্টিপেশন থাকলে দূরীভূত হবে। দেখবেন বাচ্চা খেতে চাইবে নিজে থেকে, এবং বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, তার মানসিক বিকাশ ঘটবে। চিন্তা করবেন না। বাবা মায়ের প্রতি আমার বিনম্র নিবেদন, আপনারা শুধু বাজারের খাবারগুলো বেশি খাওয়াবেন না, নিজে রান্না করে খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।